দর্শক অনেকে প্রশ্ন করেছেন যে ব্রাজিলে তো ইতিমধ্যে কোচ কার্লো আনচেলত্তি চলে এসেছে, তবে এখন ব্রাজিলের দল কখন ঘোষণা করবে, অর্থাৎ কার্লো আনচেলত্তির মুখ থেকে ব্রাজিলের ২৬ জনের দলটি কখন শুনতে পাবে, যেহেতু ব্রাজিলের ম্যাচ আর মাত্র কয়েকদিন পরই, এবং এবার ব্রাজিলের দলে কে কে ইনক্লুড হতে পারে, নতুন কে কে আসতে পারে, এ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দর্শক, বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার ম্যাচগুলোতে জুন মাসে ব্রাজিলের 2টি ম্যাচ রয়েছে, যেখানে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তাই কোচ কার্লো আনচেলত্তি এই মাসের ২৬ তারিখ অর্থাৎ মে মাসের ২৬ তারিখ ব্রাজিলের দল ঘোষণা করবে, এটি একদম নিশ্চিত। সেই সাথে কার্লো আনচেলত্তি জানিয়েছেন যে ব্রাজিলের কোচিং স্টাফে কাকাকেও প্রয়োজন, অর্থাৎ কাকাকে ব্রাজিলের কোচিং স্টাফ হিসেবে দেখতে চান কোচ কার্লো আনচেলত্তি। সেই সাথে কোচ কার্লো আনচেলত্তি যে পরিবর্তনগুলো করতে পারে সেটি হলো আরো কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার এইবারের স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারে। বিশেষ করে ক্যাসামিরোর নাম সবচেয়ে প্রথমে আসছে, কেননা ক্যাসামিরো ইতিমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে যোগাযোগ করছে ক্যাসামিরোর ফিটনেস নিয়ে। যেহেতু এখন ইউনাইটেডে সবসময় ক্যাসামিরো ম্যাচ খেলছে, তাই এবার হয়তো কার্লো আনচেলত্তি ক্যাসামিরোকে দলে অন্তর্ভুক্ত করবে। সেই সাথে আরো দলে অন্তর্ভুক্ত হতে পারে অ্যান্টনি, রিচার্লিসন সহ আরো কয়েকজন। তবে রিচার্লিসন দলে চান্স পেলেও একাদশে চান্স পেতে কিছুটা সংজ্ঞা রয়েছে, কেননা এখানে ম্যাথিউস কুনহা বর্তমানে ফর্মে রয়েছে, তিনি উলবসের হয়ে দুর্দান্ত খেলছেন, তাই রিচার্লিসনের জায়গায় হয়তো একটু মিসিং যেতে পারে। এবং অন্যদিকে ডিফেন্স লাইন নিয়েও ব্রাজিলের কোচ একটু চিন্তায় থাকতে পারে, কেননা ব্রাজিলে বর্তমানে গুরুত্বপূর্ণ দুইজন ডিফেন্ডার ইনজুরিতে আছেন, তারা হলেন গাব্রিয়েল ম্যাগালেস ও এডার মিলিতাও। এই দুইজনই এখন বর্তমানে ইনজুরি, তাই এবার কোচ কার্লো আনচেলত্তি ২৬ মেতে বড় একটি পরিবর্তন এনে দল ঘোষণা করবেন। আর গতবার নেইমার দলে ইনক্লুড হতেও শেষ পর্যন্ত ইনজুরির কারণে হতে পারলো না, তবে এবার অনেক দিন যাবৎ নেইমার বিশ্রামে আছেন, তাই হয়তো এবার ব্রাজিলের হয়ে মাঠে নামবেন নেইমার জুনিয়র।